গণিত নবম দশম শ্রেণী দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.1 বাস্তব সংখ্যা পার্ট 10। বেস্ট ক্লাসরুম থেকে আমি কেএম তরিকুল ইসলাম আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা সমাধান করব অনুশীলনী 2.1 এর একের কতে আছে সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কতে আছে x belongs to n such that x স্কোয়ার গ্রেটার দেন 9, অর্থাৎ x স্কোয়ারের মান 9 থেকে বড় হবে, এবং x টু দি পাওয়ার কিউব লেস দ্যান 130, অর্থাৎ x টু দি পাওয়ার কিউবের মান 130 থেকে ছোট হবে। সেট গঠন পদ্ধতির এই সেটটাকে আমাদের এই শর্ত ব্যবহার করে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখাতে হবে। সমাধান। এখানে এন হলো কি স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ আমরা লিখতে পারি স্বাভাবিক সংখ্যার সেট n is equal to 1 2 3 ডট ডট। n যেহেতু এখানে স্বাভাবিক সংখ্যার সেট, সেহেতু x হলো n এর ভিতরে কিছু সংখ্যা, অর্থাৎ x এর মান হবে 9 থেকে বড় এবং 130 থেকে ছোট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ভিতরে কিছু সংখ্যা হবে x এর মান। অতএব এখানে x যদি x ইকুয়াল টু যদি অন হয়, অর্থাৎ অন স্বাভাবিক সংখ্যা, অতএব আমরা এটা ধরে নেব x ইকুয়াল টু যদি অন হয়, অন হলে তাহলে ধর্ম সাপেক্ষে কী হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু অন, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু অন হবে, অতএব অন কি 9 থেকে ছোট, অতএব এটা লেস দেন, এবং এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1, এটা 130 থেকে ছোট, অতএব এই সত্য মানবে না। এবার দ্বিতীয়টা আসি, এক্স ইকুয়াল টু যদি 2 হয়, 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু 4, এটাও কি লেস দ্যান 9 থেকে ছোট, এবং এক্স কিউব ইকুয়াল টু 2 এর কিউব ইকুয়াল টু কত হবে এখানে 8, লেস দ্যান 130, অর্থাৎ এটাও কি এই শর্তটাও মানবে না। এবার এক্স ইকুয়াল টু 3 ধরি, 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, তাহলে এখানে কত হবে 3 থেকে 9, 9 কি এর ইকুয়াল, অর্থাৎ 9 ইকুয়াল 9, তো এটাও মানবে না। এবং এক্স কিউব ইকুয়াল টু 3 এর কিউব ইকুয়াল টু 27, লেস দ্যান 130। এবার আসি 4 এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু 4 4 16, 16, এটা কি গ্রেটার দেন 9, এবং এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব, 4 এর কিউব করলে কত হবে 64, লেস দ্যান 130। তাহলে এই সত্যটা দেখা যাচ্ছে যে মানতেছে, যেমন 16 কত 9 থেকে বড়, 16 9 থেকে বড়, এবং 64 130 থেকে ছোট, এই শর্তটা কি এই শর্ত অনুযায়ী যাচ্ছে। এবার এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার ইকুয়াল টু 5 5 25, এটাও কি 9 থেকে বড়, এবং এক্স কিউব ইকুয়াল টু 5 এর কিউব ইকুয়াল টু কত আসবে এখানে
25 লেস দ্যান 130। এবার আসি এক্স ইকুয়াল টু যদি 6 হয়, 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার ইকুয়াল টু 6 36। এটা কি 9 থেকে বড়, এবং এক্স কিউব ইকুয়াল টু 6 কিউব ইকুয়াল টু 2 অন 6। এখানে কি হবে, এখানে দেখা যাচ্ছে যে 130 থেকে এটা কি বড়, সেটা এটা হয়ে যাবে কি গ্রেটার দেন 130। এটা থেকে দেখা যাচ্ছে যে এরপরে আমরা যত সংখ্যা নেব, এরপর যদি 7 নিই, 8 নিই, যা নিব না কেন, এটা কি 130 থেকে কি সব বড় হবে, সেহেতু কি আর কোনো সংখ্যা যাবে না। অর্থাৎ শর্ত অনুসারে আমরা গ্রহণযোগ্য সংখ্যা কয়টা করে পাইছি, 4 এবং 5। 4-এ কি দেখতে পাচ্ছি আমরা 9 থেকে বড় এবং 130 থেকে ছোট, এবং 5-এও কি 9 থেকে বড় 130 থেকে ছোট। শর্ত আমাদের এইটাই বলে দিচ্ছে। দেখি শর্তটা কি বলে দিছে, যে 9 থেকে বড় হবে এবং 130 থেকে কি ছোট হবে। সেটা আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি শর্ত সাপেক্ষে। অতএব শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা হবে 4, 5। অতএব নিম্ন সেট ফোর কমা 5, এটা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাই এটাই হবে অ্যান্সার। একের খতে কি আছে, এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দ্যান ইকুয়াল 36। অর্থাৎ এক্স হলো জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা। এক্স হলো পূর্ণ সংখ্যা এবং এক্স এর মান কি হবে, এক্স স্কোয়ারের মান হবে 5 থেকে বড়, এবং এক্স কিউবের মান হবে 36 থেকে ছোট অথবা সমান। এখন সমাধান। এখানে পূর্ণ সংখ্যার সেট z is equal to dot dot -3 -2 -1 0 1 2 dot dot। এবার এখানে শর্ত সাপেক্ষে x ইকুয়াল টু যদি আমরা অন ধরে নিই, x ইকুয়াল টু যদি অন হয়, তাহলে এখানে কি হবে, অন হলে এক্স স্কোয়ারের মান এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু অন। এটা কি 5 থেকে ছোট না বড়, ছোট, সেহেতু লেস দেন হবে, লেস দেন 5। এবং এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1, যেটা কি 36 থেকে ছোট, সেহেতু 36 এটা হবে। এবার আসি এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি এক্স ইকুয়াল টু যদি 2 হয়, 2 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এর স্কোয়ার ইকুয়াল টু 4, এটা কি ছোট 5 থেকে, এবং এক্স কিউব ইকুয়াল টু 2 এর কিউব ইকুয়াল টু এখানে হবে 8 লেস দেন 36। এটাও শর্ত অনুযায়ী যায় না। এবার এক্স ইকুয়াল টু যদি 3 ধরি, 3 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার 9, এটা কি 9 গ্রেটার দেন 5, এবং
এক্স কিউব ইকুয়াল টু 3 এর কিউব ইকুয়াল টু 27 লেস দ্যান 36। এবার আসি এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 4 4 16 অন 6 গ্রেটার দেন 5 এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 4 কিউব হলে হবে 64 গ্রেটার দেন 36। এখান থেকে দেখা যায় যে 64 36 থেকে বড়, সেহেতু এই শর্ত আর মানবে না। অর্থাৎ এইখানে যে শর্তটা আছে যে এক্স কিউবের মান কত, যে 36 থেকে ছোট এবং সমান হবে, সেহেতু 4-এর আর বেশি আমরা নিব না। এবার নিব -1, আবার -1 x ইকুয়াল টু -1 হলে x ইকুয়াল টু -1 হলে x স্কোয়ার ইকুয়াল টু -1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ এটা কি লেস দ্যান 5 এবং x কিউব ইকুয়াল টু -1 কিউব ইকুয়াল টু -1, এটাও কি লেস দ্যান 36। এবার x ইকুয়াল টু -2 হলে x স্কোয়ার ইকুয়াল টু -2 এর স্কোয়ার ইকুয়াল টু 4 লেস দ্যান 5 এবং x কিউব ইকুয়াল টু -2 এর কিউব ইকুয়াল টু -8 লেস দ্যান 36। আবার x ইকুয়াল টু -3 হলে x স্কোয়ার ইকুয়াল টু -3 এর স্কোয়ার ইকুয়াল টু 9 গ্রেটার দেন 5 এবং x কিউব ইকুয়াল টু -3 এর কিউব ইকুয়াল টু হবে -27 লেস দ্যান 36। আবার x ইকুয়াল টু -4 হলে x স্কোয়ার ইকুয়াল টু -4 এর স্কোয়ার অর্থাৎ 4 4 16 অন 6 গ্রেটার দেন 5 এবং x কিউব ইকুয়াল টু -4 এর কিউব ইকুয়াল টু হবে -64 লেস দ্যান 36। এখন এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে x এর মান যত মাইনাসের দিকে আমরা বাড়াবো, যদি -5 -6 যত বাড়াবো না কেন, সেক্ষেত্রে এইখানে এক্স স্কোয়ারের মান 5 থেকে সবসময় কি বড় হবে এবং এক্স কিউবের মান সবসময় কি 36 থেকে ছোট হচ্ছে। সেহেতু আমরা বলতে পারি যে শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা সমূহ -4 -3 3 এই তিনটা, অর্থাৎ যত মাইনাস হবে ততগুলো, এবং এখানে শুধু একটা 3টা যাবে। অর্থাৎ পজিটিভের ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পজিটিভের 3 এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে 3 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার ইকুয়াল টু 9, অর্থাৎ এই সূত্রটা মানতেছে, আর কোনো শর্ত এখানে মানতেছে না, সেহেতু আমরা এখান থেকে 3 নিব। আর এখান থেকে যত মাইনাস সংখ্যা আসবে -4 -3 এইগুলো, অতএব আমরা বলতে পারি যে অতএব নিম্ন সেট ইজ ইকুয়াল টু -4
মাইনাস থ্রি থ্রি এটাই অ্যান্সার। এবার আসি গতে কি আছে, এক্স বিলংস টু এন, এক্স স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট এক্স 36 গুণনীয়ক এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। অর্থাৎ এক্স হলো 36 অর্থাৎ 36-এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন আর এক্স হলো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমরা সমাধান করি এবার। সমাধান, এখানে স্বাভাবিক সংখ্যার সেট n is equal to 1 2 3 4 ডট। আবার 36 এর গুণনীয়ক বের করবো, অর্থাৎ 36 is equal to 1 36 অর্থাৎ 36কে 36, তারপরে 18 দুগুণে 36, তারপরে 12 3 12 36, 4 দিয়ে 4 নং 36, তারপরে আরেকটা আছে 6 দিয়ে যায়, অর্থাৎ 6 ছক 36। এটা হলো 36-এর গুণনীয়ক। অতএব আমরা লিখতে পারি, অতএব 36-এর গুণনীয়ক সমূহ কি হবে, 1 2 3 4 6 9 12 16 36। এটা হলো 36-এর গুণনীয়ক। এবার আসি, এবং 6-এর গুণিতক, 6-এর গুণিতক হলো ওই সংখ্যাগুলোর, অর্থাৎ 6-এর ডাবল, 6কে 6 6 দুগুণ 12 3 6 18 4 6 24 এইভাবে আসবে, অর্থাৎ 6কে 6 6 দুগুণে 12 3 6 18, তারপরে আসবে 18 পরে 24, 24-এর পরে 30 36 42। এবার এইগুলোর ভিতরে শর্ত অনুযায়ী, অর্থাৎ এক্স হলো 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, এর ভিতর কমন যেগুলো আছে সেইগুলো হবে হলো নির্ণয় সমাধান। অতএব শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ এখানে কত আছে, 6, এখানে 6 আছে, 6 আছে 6, এখানে 12, এখানে 12, এখানে 18, এখানে 18, এখানে 24 24 9, এখানে 30 39 36, অর্থাৎ 36। অতএব নিম্ন সেট 6 12 18 36, এটাই সমাধান। এবার সে ঘতে কি আছে, ঘতে আছে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স টু দি পাওয়ার কিউব লেস দ্যান 25 এবং এক্স টু দি পাওয়ার 4 লেস দ্যান 264। এটা
আর সেম টু সেম কয়ের মতো এখানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 এটা নিয়ে এক্স এর মানে অন বসায় তারপরে করলে আমরা এর সমাধান পেয়ে যাব। যেমন এখানে আমরা জানি কি সমাধান, এখানে স্বাভাবিক সংখ্যা n ইজ ইকাল টু 1, স্বাভাবিক সংখ্যা সেট 2 3 4 ডট ডট। এখানে এক্স এর মান অন হলে এক্স কিউব ইকাল টু 1 কিউব ইকাল টু 1, যেটা কি 25 থেকে ছোট, অতএব এবং এক্স টু দি পাওয়ার 4 ইকাল টু 1 টু দি পাওয়ার 4 ইকাল টু 1, যেটা 2 6 4 থেকে ছোট। আর এক্স টু দি পাওয়ার 2 হলে এক্স কিউব ইকাল টু 2 এর কিউব ইকাল টু হবে কত, এখানে 8 লেস দ্যান 25 এবং এক্স কিউব ইকাল টু 2 এর টু দি পাওয়ার 4, তবে এখানে হবে 16 1 6 লেস দ্যান 2 6 4। আবার এক্স ইকাল টু 3 হলে এক্স কিউব ইকাল টু 3 এর কিউব, অর্থাৎ 3 এর কিউবে কত হবে 3 থেকে 9 3 27 27। এটা কি হচ্ছে 87 ক্ষেত্রে 25 কি 27 থেকে ছোট, গ্রেটার দেন 25 এবং এক্স কিউব ইকাল টু 3 এর কিউব ইকাল টু 81 লেস দ্যান 2 6 4। এটা থেকে দেখা যাচ্ছে যে এরপরে 3-এর পরে যত সংখ্যা নেওয়া হবে, 4 নেওয়া হোক 5 নেওয়া হোক, প্রতি ক্ষেত্রে কি 25 থেকে বড় হবে। অতএব এখানে আমরা নিম্ন সেট লিখতে পারি কি 1 এবং 2, অর্থাৎ 1 এবং 2-তে সমাধান হবে, অর্থাৎ উপরের শর্ত মতে 1 এবং 2 দেখা যায় এই শর্ত অনুযায়ী। অতএব আমরা নিম্ন গ্রহণযোগ্য সংখ্যা হবে 1 2, অর্থাৎ নিম্ন সেট 1 2, এটাই অ্যান্সার। ভিডিওটাকে ভালো লাগলে লাইক দিবেন এবং কোথাও কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন, অ্যান্সার পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।